এই কেকটা অর্ডার করেছিল কুমিল্লার একটা আপু। আসলে কুমিল্লার আপু হইল সান্তাহারের বউ। সান্তাহার বলতে সান্তাহারের না, সাতনির বউ। তো আপুটার সাথে আমার বেশ কিছুদিন হয়েছে পরিচয় হয়েছে। তো উনি চেয়েছিলেন যে ওনার বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক আমার কাছ থেকেই কেক নেবেন। যদিও উনি ফার্স্ট টাইম আমার কাছ থেকে পারচেস করতেছিল কেক, আর এর আগে পরে আমার হাতের কেক উনি খান নাই, জাস্ট আমার ভিডিওগুলোই দেখেছে। তো আপু শুরুতেই বলেছিল যে কোন কেকটা বেশি ভালো হবে, যদিও অরেঞ্জ কেকটা বেশি ভালো হয়, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাইয়ার কোন ফ্লেভারটা পছন্দ। তো উনি বলল যে ভ্যানিলা। আসলে ভ্যানিলা কেকটা বয়স্ক মানুষ থেকে শুরু করে ছোট বড় ছেলে মানুষ মেয়ে মানুষ সবারই পছন্দ, কিন্তু অরেঞ্জ কেক বলেন বা চকলেট কেক বলেন, বিশেষ করে চকলেট কেক ছেলেদের খুব একটা পছন্দ হয় না আমার জানা মতে। তো আপুকে আমি সাজেস্ট করলাম যে ভ্যানিলাটাই নাও, প্রবলেম নাই। তো আপু যে ছবিটা দেখিয়েছে যে এই ছবি এরকম এরকম কালার নেব, তো অনেক ডার্ক কালার ছিল। তো বর্তমান হুইপ ক্রিমের মধ্যে এত ডার্ক কালার দিলে অনেক সময় ক্রিমের টেস্টটা একটু ডিফারেন্ট হয়, কারণ বেশি কালার ইউজ করলে ক্রিমটা একটু খেতে তিতা লাগে। তো এটা আমি বললাম যে ক্রিমের টেস্ট যদি একটু আলাদা হয় বা তিতা হতে পারে, তো বললো যে আচ্ছা ঠিক আছে, কালারটা তাহলে একটু কম করে যেটা ভালো হয় সেটাই করে দিতে। তো ওই কালারের মধ্যে আমি রেখেছিলাম, জাস্ট একটু কম বেশি করেছিলাম, মানে অতটা ডার্ক করি নাই, একটু হালকা লাইট কালার করেছিলাম। তো সেই দিন মানে এত পরিমাণ গরম ছিল। তো প্রথমে আপুটার অ্যানিভার্সারি হয়তো ছিল 3 তারিখে, আর বার্থডে ছিল 4 তারিখে, হয়তো বা আমার সঠিক ডেটটা মনে নাই। তো আপু প্রথমে ভেবেছিল যে অ্যানিভার্সারিতে কেক নেবে, তারপরে বললো যে না অ্যানিভার্সারিতে না, বার্থডেতেই নিব, তো বার্থডেটাই লিখে দিতে। তো জেরিন আপুর জন্য কেকটা আমি রেডি করতেছিলাম, আর এত পরিমাণ গরম ছিল, প্রথমে তো ভেবেছিলাম যে অর্ডার হয়তো ক্যান্সেল করতে হয় কি না। পরে ভাবলাম যে কেকটা সন্ধ্যায় বেক করে, আমি বিশ্বাস করেন এটা আমি রাত 12টার পর, হ্যাঁ 12:30টার সময় আমি কেকটা রেডি করতেছিলাম, বিশ্বাস হয় 12:30টার সময়। আসলে গরমের জন্য ক্রিমটা স্টিফ হচ্ছিল না, যে কারণে ওই রকম রাতে করা ভেবেই নিয়েছিলাম হয়তো রাতে করব নয়তো ভোরে করব, সেই সময় আবহাওয়াটা একটু নরম থাকে, মানে আমাদের জন্য ভালো, যাদের বাসায় এসি নেই তারা ওই টাইমে করতে পারবে। আর আমি সেদিন ক্যামেরাটা স্ট্যান্ডে রাখি নাই, কারণ আমার স্ট্যান্ডের প্রবলেম হয়েছিল। তো আপনাদের ভাইয়াই সেদিন ধরেছিল। তো আমি ফুল ভিডিও করতে পারি নাই, মানে যখন ডেকোরেশন করেছিলাম ভিডিওটা হয়েছে কিন্তু সেভ হয় নাই, না কীভাবে সামহাও কেটে গিয়েছে, মানে ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। কিন্তু আপুটা বারবার বলেছিল যে আমার কেকের ভিডিও করো, তো ওর জন্যই আমি এই ভিডিওটা দিচ্ছি, না হলে হয়তো ভিডিওটাও দিতাম না। কিন্তু এতটাও খারাপ হয়নি, তাই না বলুন? আর আমি পার্সোনালি কখনো কুমিল্লার মানুষের সাথে আমি মিশি নাই, আপুটার সাথে ফার্স্ট টাইম মিশেছি। উনি যথেষ্ট ভালো মনের মানুষ, ওনার কথাবার্তা ওনার ব্যবহার সব কিছু মাশাল্লাহ, উনি আসলে অনেক ভদ্র একটা মেয়ে। তো আপুর বার্থডে অ্যানিভার্সারি সব কিছু মিলে সবাই দোয়া করে দিবেন, আপুর নেক ইচ্ছাগুলো যেন আল্লাহ তাআলা খুব দ্রুত পূর্ণ করে দেয়। আর সবাই দোয়া করবেন বেশি বেশি আমার জন্য, আমার পেজটার জন্য, ছোট থেকে বড় করতেছি, আপনারা ফলো দিয়ে পাশে আছেন, সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, যাতে করে পরবর্তীতে ওই ভুলগুলো আমি না করি। আর জেরিন আপুকে বলবো কেকটা কেমন হয়েছে খেতে একটু কমেন্টে বলে দিবেন, আর কি বলবো একটু রিভিউ দিয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার নতুন পেজ সবাই সাপোর্ট করবেন, ফলো দিবেন। আর এভাবে পাশে থাকলে আমি সামনের দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। কেকটা দেখতে কেমন হয়েছে বলবেন, আপু যেরকম করে লিখে দিতে বলেছিলাম ওই রকম করে করার ট্রাই করেছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিয়ে রাখবেন। আর নেক্সট টাইমে আমি অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমার সাথে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।